দেশের মানুষের যখন ওই পেছোতে পেছোতে দেওয়ালে কখনো গিয়ে পিঠ থেকে যায়, তখন সে জাস্টিস পাওয়ার জন্যে আদালতের শরণাপন্ন হয়। ফলে মানুষ যখন কোনো প্রশাসনের কাছ থেকে সুযোগ সুবিধা পায় না, সরকারের থেকে কোনো কিছু পায় না, তখন সে কিন্তু নিরুপায় হয়ে চলে যায় আদালতের কাছে। দীর্ঘ প্রক্রিয়া থাকে বটে, আদালতে দিনের পর দিন ডেট পড়বে, আইনি প্রক্রিয়া কচকচানি চলবে, কিন্তু তারপরে হলেও দেরি হলেও বলা যেতে পারে আদালতের রায় মানুষের সুদিনকে ফিরিয়ে আনে। এক্ষেত্রে রাজ্য সরকারও যে ব্যতিক্রম নয়, এটা আবার প্রমাণিত হলো। দেশের শীর্ষ আদালত সম্প্রতি তার যে রায়, সেই রায়ের ভিত্তিতে এ রাজ্যে এতদিন যে বঞ্চনার ইতিহাস নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে যাচ্ছিল, এবং সাধারণ মানুষ যারা নাকি ওই 100 দিনের কাজের সুযোগ পাচ্ছিল না, 100 দিনের কাজের ফলে তারা উপার্জন থেকে বঞ্চিত হচ্ছিল, এবার দেশের সুপ্রিম কোর্টের নির্দেশে সেই এনআরইজিএ প্রকল্পের ওই 100 দিনের কাজ যেটা বন্ধ হয়ে রয়েছে সেটা খুলতে চলেছে, এটা বলা যায়। 100 দিনের কাজ, 100 ডেজ ওয়ার্ক, এনআরইজিএ ইঙ্গিত স্পষ্ট। ফেব্রুয়ারি থেকে মাঠে নামতে পারে এই প্রকল্পটি। রাজ্য পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে সমস্ত জেলাকে ফেব্রুয়ারি ও মার্চ মাসের জন্য লেবার বাজেট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ফলে প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেছে, এটা বলা যায়, অন্তত রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই নির্দেশ ইতিমধ্যেই জেলা প্রশাসনের হাত ঘুরে পৌঁছে গেছে ব্লক স্তরে। ব্লক স্তরেও আগামী খুব কয়েক মাসের মধ্যে দ্রুত যাতে এই 100 দিনের প্রকল্পের কাজে হাত দেওয়া যায়, মানুষ যাতে আবার এই 100 দিনের প্রকল্পের কাজ পায়, তার জন্যে কাজের তালিকা এবং মানুষের যে লিস্ট সেগুলোকে আবার রিনিউ করার কাজ চালু করেছে। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্য পঞ্চায়েত দপ্তরে 100 দিনের কাজের ভারপ্রাপ্ত কমিশনার সম্প্রতি প্রত্যেক জেলা শাসককে এই মর্মে চিঠিও পাঠিয়ে দিয়েছেন। তাদের স্পষ্টভাবে বলা হয়েছে দ্রুত লেবার বাজেট তৈরি করে রাজ্যের সরকারের কাছে পাঠাতে হবে। সেই অনুযায়ী বিডিওদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, যে কি কি কাজ আছে, কোন কাজ কিভাবে করানো হবে, কোন কাজে কতজন লেবার লাগবে, তার তালিকা এবং তার একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে সেটা নবান্নে পাঠাতে হবে। পশ্চিম মেদিনীপুরের এক আধিকারিক জানান, নতুন নির্দেশিকা মেনে কাজের ধরন প্রকল্প নির্বাচন করতে বলা হয়েছে। আগের মতো আর সব প্রকল্প চলবে না। এই প্রকল্পের মধ্যে কিছু কাটছাট এসছে। কেন এতদিন বন্ধ ছিল প্রকল্পটি? দেশের অন্যান্য রাজ্যে যখন নিয়মিত চলছে মহাত্মা গান্ধী বা এনআরইজিএস প্রকল্প, সেখানে বাংলায় দীর্ঘদিন ধরেই কার্যত বন্ধ করে রাখা ছিল ওই 100 দিনের কাজ বা এই এনআরইজিএ প্রকল্প। কেন্দ্রের অভিযোগ ছিল দুর্নীতি। এই দুর্নীতি কি নিয়ে? রাজ্যের দাবি, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার দায় চাপিয়ে গোটা রাজ্যকে বঞ্চিত করা হচ্ছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত স্পষ্ট জানায়, কোনো কেন্দ্রীয় প্রকল্প থেকে একটি রাজ্যের উপভোক্তাদের এভাবে বাদ দেওয়া যায় না। তবুও কাজ শুরুর বিষয়ে গড়িমসি চলছিল। অবশেষে 16ই জানুয়ারি রাজ্যে পঞ্চায়েত দপ্তরের কমিশনারের চিঠিতে ফের কাজ শুরুর ইঙ্গিত মিলেছে। অনেক অভিযোগ কেন্দ্রীয় সরকার করছিল যে রাজ্য সরকার নাকি 100 দিনের এই যে এনআরইজিএ প্রকল্পের জন্য মোটা টাকা পায় কেন্দ্রীয় সরকার থেকে, সেই টাকা কিভাবে খরচ হলো, কোন কোন প্রকল্পে খরচ হলো, তার কোনো স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে অফিসিয়ালি নাকি পাঠায় না। ফলে তারা টাকা দিচ্ছে, অত তারা হিসেব পাচ্ছে না, আর হিসেব চাইতে গেলেই শাসক দল রাস্তায় নামছে, এরকম একটা পরিস্থিতি চলছিল। রাজ্য সরকার এই সুপ্রিম কোর্টের নির্দেশে হাঁপ ছেড়ে বেঁচেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী 21শে জানুয়ারির মধ্যে পঞ্চায়েত স্তরের সম্ভাব্য প্রকল্পের তালিকা চূড়ান্ত করতে হবে। 22শে জানুয়ারি বিশেষ গ্রাম সভায় তা পাস করাতে হবে। 27শে জানুয়ারি ব্লক স্তরে অনুমোদনের পর জেলায় তা পাঠিয়ে দিতে হবে। 30শে জানুয়ারি
জেলার তরফে রাজ্যের তালিকা পাঠানো বাধ্যতামূলক। 2রা ফেব্রুয়ারি রাজ্য স্তরে প্রকল্প নথিভুক্তির শেষ সময় ধার্য করা হয়েছে। এই সময়সীমা মানতে না পারলে প্রকল্প অনুমোদনে সমস্যা হতে পারে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। নতুন নিয়মে কি বদলাচ্ছে? 100 দিনের প্রকল্পের যে নতুন নিয়ম সেখানে বদলানো হয়েছে। এবার প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে একাধিক কড়াকড়ি আরোপ করা হয়েছে। কি সেই কড়াকড়ি? 20 লক্ষ টাকার বেশি কোনো প্রকল্প অনুমোদন করা যাবে না। যে প্রকল্পই তৈরি হোক না কেন 20 লাখ টাকার মধ্যে করতে হবে। একটি গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে 10টির বেশি প্রকল্প চলবে না। যে কোনো গ্রাম পঞ্চায়েতের অধীনে 10টি প্রকল্প সে চালাতে পারে, তার বেশি প্রকল্প সে চালাতে পারবে না। জেলা শাসক বা জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটরের অনুমোদন এক্ষেত্রে বাধ্যতামূলক। যে প্রকল্প যেই চালাক না কেন জেলা শাসক বা জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটরের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। স্থায়ী সম্পদ সৃষ্টি না হয় এমন কাজ এড়াতে হবে। পুকুর খনন, সেচ খাল সংস্কার বা মাটি কাটার মতো কাজ অ্যাকশন প্ল্যানে রাখতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ এবার থেকে পুকুর কাটা, সেচ খাল সংস্কার, মাটি কাটার মতো কাজ আর এই অ্যাকশন প্ল্যানের অন্তর্ভুক্ত থাকবে না। সব মিলিয়ে রাজ্যে ফের 100 দিনের কাজ চালুর প্রস্তুতি শুরু হলেও এবার প্রশাসনিক নজরদারি যে অনেক বেশি কড়া তা স্পষ্ট। এখন দেখার বিষয় জালে আটকে না গিয়ে আদৌ কত দ্রুত কাজ পান গ্রাম বাংলার শ্রমিকরা। ফলে গ্রাম বাংলার শ্রমিকদের কাছে যেমন একটা আশার কথা, ভালো খবর যে তাদের এনআরইজিএ প্রকল্পের কাজ আবার শুরু হতে, তারা 100 দিনের কাজ পাবেন, তারা টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু অন্যদিকে যে রেস্ট্রিকশনগুলো ইম্পোজ করা হয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খ মানতে হবে এবং আগের প্রকল্পগুলোর থেকে কিছু প্রকল্পকে যে কেটে ছেটে বাদ দেওয়া হয়েছে তারও কিন্তু কুফল এর মধ্যে প্রভাবিত হবে বা তার প্রভাব পড়বে, এটা মনে করছে ওয়াকিবহাল।